আসসালামু আলাইকুম। কপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কপটি বাংলার সাথে আছো। তোমরা যারা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল 2025 সালে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, যে এপ্রিল মাসের যে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 10 তারিখে, তোমাদের জন্য আজকে গণিতের আরেক প্রশ্ন সমাধান করবো, যেটা পরিসংখ্যান থেকে অবস্থিত। আমি বলেছিলাম পরিসংখ্যান থেকে জাস্ট আমরা 3টা রুল শিখবো। একটি হচ্ছে প্রচুরক, মধ্যক এবং গড় নির্ণয়। তো ইতিমধ্যে আমি প্রচুরক নির্ণয় শিখেছি, আজকে মধ্যক নির্ণয়টা শিখবো। একটু মনোযোগ সহকারে তোমরা সবাই অঙ্কটা প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পরীক্ষার হলে লিখতে পারবে। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তুমি পারবে, জাস্ট নিয়মটা শিখতে হবে। আরেকটা বিষয় মনে রাখবো, পরিসংখ্যান অঙ্কটা করতে হলে অবশ্যই সাথে ক্যালকুলেটর রাখতে হবে। শিক্ষার্থী, মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সরাসরি চলে যাচ্ছে আমরা পরিসংখ্যান থেকে। একটু যদি খেয়াল করি, আমাদের মধ্যক নির্ণয় করতে হলে ক্যালকুলেটর লাগবে কেন? দেখো, মধ্যক নির্ণয় করতে হলে এই সারণীটি, যেমন এই দুটা ঘর দেওয়া আছে না, ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের একটি সারণী দেওয়া থাকে। সেই সারণী থেকে আমরা মধ্যক বের করবো। মধ্যক বের করতে দেখো, একটা ঘর আমি ফাঁকা রাখছি, এরকম একটা ঘর তোমার ফাঁকা তৈরি করতে হবে। সেটা হচ্ছে যোজিত গণসংখ্যা বা ক্রমচ্যুত গণসংখ্যা। এবং এই শ্রেণী আর গণসংখ্যা, এই শ্রেণী গণসংখ্যা সম্বলিত একটি সারণী তোমার দেওয়া থাকলো, কিন্তু এই যে ক্রমচ্যুত গণসংখ্যা সারণী ঘর, এটা তোমার পূরণ করতে হবে। এখন আসলে ক্রমচ্যুত গণসংখ্যা কিভাবে বের করতে হয়? এই 3 প্রথমে লিখতে হয়, তারপরে পরের গণসংখ্যার সাথে 3 যোগ করতে হয়। তো যোগ করলে আমাদের হবে, দেখো, 3 আর 10 যোগ করলে হবে কত? 13। তাহলে 13 সাথে আবার কার যোগ করবা? পরের গণসংখ্যা আছে কত? 18। তো তুমি যদি মুখে মুখে যোগ করতে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 13 যোগ হচ্ছে 18 তুমি যোগ করে দিবা। যোগ করলে দেখবা 31 হবে। হ্যাঁ, 31 এই ঘরে বসাবা। 31 এর সাথে এই 25 যোগ করে দিবা, দেখবা হবে 56। 56 সাথে তুমি যোগ করবা হচ্ছে 8, তাহলে হবে হচ্ছে 64। 64 সাথে তুমি যদি এই 6 যোগ করো, তাহলে হবে দেখো 70, তাই না? তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছো? যে প্রথমে তোমার এই দুটো সারণী পরীক্ষায় দেওয়া থাকবে, আর এই ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তোমাকে বের করতে হবে। এই অঙ্কটা করতে হলে একটু পরে বুঝতে পারবা। তো 3 জায়গায় 3, 3 সাথে 10 যোগ করে এটা, 13 সাথে 18 যোগ করে এটা, 18 সাথে 25 যোগ করে এটা, 25 সাথে 8 যোগ করে এটা, আর 64 সাথে 6 যোগ করে 70। এবার আসলে কি লিখছি দেখো, তাহলে বুঝতে পারবা। এখানে মোট গণসংখ্যা হচ্ছে 70। মধ্যক পদ, মধ্যক পদ মানে হচ্ছে তুমি মোট গণসংখ্যাকে তোমাকে কি করতে হবে? মোট গণসংখ্যাকে 2 ভাগে ভাগ করতে, মাঝখান বের করতে হবে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। এজন্য আমরা কি করছি? n/2 বের করছি। n মানে হচ্ছে মোট গণসংখ্যা, এই যে লিখছি এখানে মোট গণসংখ্যা হচ্ছে n। তাহলে n মানে হচ্ছে মোট গণসংখ্যা, আর ভাগ হচ্ছে 2, মানে মধ্যক পদ বের হবে। তাহলে আমি এই 70 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 35। এই 35 আছে কোন ঘরের ভিতর দেখো তো? 3 এর ভিতরে কি 35 আছে? নাই। 13 এর ভিতরে নাই, 31 এর ভিতরে নাই, কিন্তু 56 এর ভিতরে কিন্তু 35 আছে। হ্যাঁ, তার মানে এই 1 থেকে 56 পর্যন্ত এই ঘরটা যদি আমরা বিবেচনা করি, তাহলে 56 এর ভিতরে 35টা অবস্থিত। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি 35 আছে এর ভিতরে। তাহলে এই ঘরটা, এটা কোন শ্রেণীতে অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে। এজন্য আমরা লিখছি 48 থেকে 53 এই শ্রেণীতে মধ্যক পদটা অবস্থিত। এই জন্য মধ্যক শ্রেণী হচ্ছে 48 থেকে 53। এবার তুমি মধ্যক নির্ণয়ের এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। এই সূত্রটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তো যখন মুখস্থ করবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে সূত্রে কোন কোন মানগুলো লাগবে। L এর মান লাগবে। L মান হচ্ছে আমরা প্রচুরক নির্ণয়টা সূত্র দেখেছিলাম না, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখানেও মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী কত? 48 থেকে 53। তাহলে নিম্ন সীমা মানে ছোটটা কোনটা? 48। এজন্য L মানে হচ্ছে 48। এরপর হচ্ছে n/2। এখানে আমরা n/2 লিখে দিতে পারি। n/2 মানে হচ্ছে তোমার 35, অথবা শুধু n লিখতে পারো। শুধু n মানে হচ্ছে 70। ওকে, তার মানে আমরা n টা লাগতেছে, n মানে হচ্ছে মোট গণসংখ্যা কত বেরিয়েছে? 70। এরপর আসে fc। fc টা তুমি কিভাবে বের করবা? যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গণসংখ্যা হচ্ছে fc। আমি ছোট করে তোমাকে এখানে লিখে দিলাম। fc মানে কি? যেখানে মধ্যক পদ ছিল তার আগের যোজিত গণসংখ্যা কি 31, সেটা হচ্ছে fc। এরপর আসো fm। fm মানে হচ্ছে যেখানে মধ্যক ছিল সেই বরাবর গণসংখ্যা, এটা হচ্ছে তোমার
এম, এটাও লিখে দিলাম। এরপরে এইচ, এইচ মানে তো আমরা জানি পরিসংখ্যানের যত জায়গায় এইচ আছে এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তো বলো তো দেখি তোমরা 30 থেকে 35 এর শ্রেণী ব্যবধান কত? তোমরা কিন্তু এমনিতে বলে দিবা 5, 30 থেকে 35 মানে 5, আসলে শ্রেণী ব্যবধান 5 নয়, 30 থেকে 35, 30 সহ তোমাকে গুনতে হবে, 30, 31, 32, 33, 34, 35, কয় ঘর হয়েছে বলো তো? 6 ঘর। আবার যখন 36 থেকে 41 গুনবা, 36, 37, 38, 39, 40, 41, 6 ঘর। তার মানে শ্রেণী ব্যবধান এইচ এর মানটা হচ্ছে 6। এখন কিনা এই শ্রেণী ব্যবধানটা তোমার 5 হইতো, কখন বলো তো? 30 থেকে 35, আবার এখানে 35 থেকে যদি শুরু হইতো, আবার যদি এখানে একই সংখ্যা থেকে শুরু হইতো তাহলে কিন্তু সেটা 5 হতো ব্যবধান। ওকে, তাহলে আমরা এল পেলাম, এফসি পেলাম, এফএম পেলাম, এইচ পেলাম, এন পেলাম। এই মানগুলো আমরা এখন এখানে বসিয়ে দিব। এল এর মান 48, n/2 আমরা সরাসরি মান বসিয়ে দিয়েছি, n/2 35, 35টা বসিয়ে দিয়েছি। এফসি এর মান হচ্ছে 31 বসিয়ে দিয়েছি, ইনটু এইচ এর মান হচ্ছে 6 বসিয়ে দিয়েছি, এফএম এর মান হচ্ছে 25 বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমরা কি করব দেখো, 48 রেখে দিলাম, প্লাস রেখে দিলাম, 35 থেকে 31 কি বিয়োগ, বিয়োগ করলে থাকবে কত? 4, সেই 4 এর সাথে আবার এই 6 কি আছে? গুণ, তাহলে 4 6 কত হবে? উপরে 24, নিচে কত হলো? 25। এবার 48 প্লাস তুমি লিখলা, 24 কে 25 দিয়ে ভাগ করে দেখবা আসবে 0.96। 0.96 এর সাথে ক্যালকুলেটর ইউজ করবা, যোগ দিবা 48, দেখবা 48.96 হবে। এটা কিন্তু উত্তর, প্রায় দিবা। এই হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র, মানে পদ্ধতি। আশা করি মধ্যক নির্ণয়টা বুঝতে পেরেছো। মধ্যক নির্ণয়ের জন্য জাস্ট তোমার এই দুটো কিন্তু সঠিক হইতে হবে, এফসি এবং এফএম। আবার বলছি, এফসিটা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল তার আগের জড়িত গণসংখ্যা, আর এফএমটা হচ্ছে যেখানে মধ্যক পদ ছিল সেই বর্গ জড়িত গণসংখ্যা। ওকে, আর একটা বিষয় মনে রাখবে, এফএমটা যখন লিখবে এফ এম, এফসিটা ছোট হাতের সি হবে আর বড় হাতের এফ হবে, আর এফএম যখন লিখবে ছোট হাতের এফ হবে, ছোট হাতেরও এম হবে। এই জিনিসটা তোমরা খেয়াল করবা, যদি বড় হাতের এম দাও টিচার কিন্তু নাম্বার কেটে দিতে পারে। সেক্ষেত্রে এফসি এর এফটা বড় হাতের, এফএম এর এফটা ছোট হাতের, এটা একটু খেয়াল করবে। শিক্ষার্থী কিন্তু এই হচ্ছে মধ্যক নির্ণয়ের পদ্ধতি, দেখানোর চেষ্টা করেছি। যারা মনোযোগ সহকারে দেখেছো আশা করি পদ্ধতির নিয়মটা তোমরা শিখতে পেরেছো। এই ধরনের যত অঙ্ক আছে, এখন তুমি অন্য দু একটা অঙ্ক মধ্যক নির্ণয় এটাকে শিখবা, শিখে অঙ্কটা প্র্যাকটিস করবো, দেখবা 500 পারবা পরীক্ষা হলে। আশা করি আর একটা নিয়ম শিখলে আমার এই অধ্যায় থেকে জাস্ট 5 নাম্বারের একটা প্রশ্ন আসবে, দুটা থাকবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো 3টা নিয়ম শিখলে আশা করি 2টা নিয়ম কমন পড়বে, যে কোনো একটা আমাদের ভালো লাগলে আমরা সেখান থেকে লিখবো। শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি নিয়মটি আমি যেভাবে বুঝালাম তুমি বুঝে থাকো, অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মাঝে বেশি শেয়ার করবে। আর যারা এই মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো, এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে, কারণ পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।